উট একটি প্রাচীন প্রাণী। প্রায় 4,50,00,000 বছর ধরে পৃথিবীতে বাস করছে। প্রত্যেকটি প্রাণীরই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে। উটের বিশেষ বৈশিষ্ট্য হল তারা কুঁজো। বাচ্চারাও জানে কুঁজোওয়ালা বিশেষ প্রাণীটি উট। তবে আমরা অনেকেই জানি না যে এই উঁচু অংশটির কাজ কি। উটের উঁচু এই কুঁজো থাকার বিশেষ কারণ রয়েছে। বর্তমানে প্রধানত মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে উটের দেখা মিললেও বেশিরভাগ মানুষই হয়তো জানে না এই প্রাণীটির উৎপত্তি হয়েছিল উত্তর আমেরিকায়। শুনে হয়তো ভ্রু কুঁচকাবে। উত্তর আমেরিকা আর উট, এই বিষয়টি কেমন যেন খাপছাড়া। শুধু তাই নয়, উট আর্কটিক অঞ্চলেও ঘুরে বেড়াত। এই উত্তর মেরু অঞ্চলের ঠান্ডার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তাদের পিঠে ক্রমশ উঁচু স্থান তথা কুঁজোর উৎপত্তি হয়। বিজ্ঞানীরা মনে করেন উটের এই কুঁজোই তার দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তবে এই কুঁজো থাকার বেশ কিছু সুবিধাও হয়েছে। এই কুঁজো যে শুধুই উটের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা না, যারা উটের পিঠে চড়ে এই কুঁজো তাদের উটের পিঠে চড়াও সহজ করে দেয়। যদিও মানুষ যখন উটের পিঠে চড়া শুরু করে তার অনেক আগে থেকেই উটের পিঠে এই কুঁজোর উৎপত্তি। ভ্রান্ত এক ধারণা প্রচলিত আছে যে উট অতিরিক্ত পরিমাণ পানি তার কুঁজোতে জমিয়ে রাখে। অনেকে এমন মনে করেন কারণ উট মরুভূমির প্রাণী, আর মরুভূমিতে পানি পাওয়া অত্যন্ত দুষ্কর। অনেক দিন ধরেই এরকম ধারণা চলে আসলেও ধারণাটি সম্পূর্ণ ভুল। উটের কুঁজোয় বাস্তবে কোনো পানি জমা থাকে না। আসলে এখানে তারা চর্বিজাতীয় জিনিস জমা করে রাখে, ফলে তা থেকে শক্তি তৈরি হয়। সিল্ক রোডের সময় ব্যবসায়ীরা এই সহিষ্ণু প্রাণীর পিঠে অনেক মালামাল বোঝাই করে দিত। এসব মালামাল তারা মধ্যপ্রাচ্য থেকে চীনে বহন করে নিয়ে যেত। সেই সময় মধ্যপ্রাচ্যে আর কোনো ভালো বাহন ছিল না উটের মতো। শুধু তাই নয়, এত কঠিন পথ পাড়ি দেওয়ার পরও উট খুবই অল্প পরিমাণ পানি পান করত। তাই বাণিজ্যের বাহন হিসেবে মধ্যপ্রাচ্যের বণিকেরা উটই ব্যবহার করত। এভাবেই উট মরুভূমির জাহাজ হয়ে উঠল। খাবারের সংকট দেখা দিলে উট তার কুঁজোয় শক্তি জমায়। যখন মরুভূমি একেবারে শুকিয়ে যায় অথবা যখন কঠিন শীতে বালুতে একদমই কোনো সবুজ ঘাস টিকে না, তখন উটের একমাত্র সম্বল হচ্ছে তাদের পিঠে চর্বি হিসেবে জমানো কুঁজো। তখন এই চর্বি থেকেই উট প্রয়োজনীয় শক্তি গ্রহণ করে। আর অনেক উট ব্যবসায়ী উট কেনার সময় উটের পিঠের কুঁজোর অবস্থা ভালোভাবে দেখে নেন। যে উটের কুঁজো যত হৃষ্টপুষ্ট সেই উট তত বেশি স্বাস্থ্যবান। মরুভূমিতে তাপমাত্রা দিন ও রাতে উঠানামা করে থাকে। দিনে যেমন শরীর সেদ্ধ করার মতো তাপমাত্রা থাকে, রাতে জমাট বাঁধার মতোই ঠান্ডা থাকে। উটের কুঁজোয় থাকা চর্বিযুক্ত টিস্যু এই গরম ঠান্ডায় অন্তরক হিসেবে কাজ করে। কুঁজো সূর্যের তাপ উটের দেহে প্রবেশ করতে দেয় না। সেজন্য উট সহজে ঘামে না আর তার দেহ কখনো পানিশূন্য হয় না।